হচ্ছে হাইড্রোলিক সিস্টেম বা এলিভেটর বাস্কেট। আপনি টান দিবেন, নেমে আসলো, খুব সহজে জিনিস রাখলে আবার চলে গেছে। ওয়াও। এখানে আপনার আছে হচ্ছে একটা ডাস্টবিন। আচ্ছা, এটা ডাস্টবিন, এগুলা কিন্তু এসএসআর। এগুলা এটাতে কি রাখা? এইগুলা আসলে আমাদের এগুলো একটা মাল্টিপারপাস ইউজ, এগুলো সবগুলাই হচ্ছে মুভেবল। তারপরে এখানে আছে ম্যাজিক কর্নার, যেটা আমরা বরাবরই দেখাইছি আগেও। তারপরে এখানে আছে ড্রয়ার আছে কাটলারি, চামচ, তারপরে হচ্ছে ছুরি, এইসব জিনিস রাখার জন্য। এখানে আছে এটা হচ্ছে বোতল রাখার বোতল র্যাক। পরে এখানে আছে প্লেট স্ট্যান্ড, প্লেট রাখার জন্য প্লেট বাটি সবকিছু একসাথে রাখতে পারবে। তো এরকম কেউ যদি ঘরের ফার্নিচার নিতে চান অ্যালুমিনিয়ামের, আবার চাইলে যদি আপনার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে চান, আপনারা নিতে পারবেন। এগুলো হচ্ছে ম্যাচিং কালারও আছে, আবার ডিফারেন্ট কালারও আছে। যেমন এটা গোল্ডেনের সাথে গোল্ডেন কালার দেওয়া, ব্ল্যাকের সাথে ব্ল্যাক, হোয়াইটের সাথে হোয়াইট, এসএস এর সাথে এসএস, উডেনের সাথে উডেন। 100% ওয়াটারপ্রুফ। আবার সাবান পানি যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারবে। আচ্ছা আচ্ছা। এই কিচেন প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। ময়লা হয়েছে সাবান পানি দিয়ে ওয়াশ করবে, চকচকা পরিষ্কার একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসি প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে। দেখাবো যারা কিচেনে আপনারা সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে চান অ্যালুমিনিয়াম দিয়ে, তাদের জন্য দেখেন পেছনে সব স্যাম্পলগুলো রাখা আছে। আপনার কিচেনটাকে সুন্দর করে সাজাতে হলে কিন্তু অবশ্যই অ্যালুমিনিয়ামগুলো সবচেয়ে বেস্ট। কারণ হচ্ছে অনেকে বোর্ডের অনেক সময় ইন্টেরিয়র করেন, বোর্ডেরগুলো কিন্তু ছত্রাক ধরে যায়, অনেক সময় পানিতে নষ্ট হয়ে যায়, অনেক সময় ঘুনে ধরে, সেক্ষেত্রে খুব বেশি টেকসই হয় না। অ্যালুমিনিয়ামগুলো আপনি যেহেতু খরচ করবেনই, সুতরাং একটু বেশি খরচ করে হালকা অল্প কিছু বাজেট বাড়িয়ে দিয়ে যদি আপনি অ্যালুমিনিয়াম করেন, সেক্ষেত্রে এটা কিন্তু লাইফ টাইম আপনি গ্যারান্টি পাচ্ছেন। শুধু কিচেন না, আপনি যদি চান ঘরের ফার্নিচারগুলো আপনি অ্যালুমিনিয়াম দিয়ে করে নেবেন, সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। ওকে, তো পুরো ভিডিওতে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনি এগুলো নিতে পারবেন, কিভাবে আপনার বাসায় কাজ হবে, ইন্টেরিয়রটা কিভাবে হবে, সব কিছু জানাবো এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে গাইস, তো আজকে আবারও চলে আসি আমরা প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে। আজকে দেখাবো আপনাদেরকে অ্যালুমিনিয়ামের কিচেন ক্যাবিনেট কিভাবে আপনার বাসায় আপনি লাগাতে পারবেন। তো কিচেন থেকে শুরু করে ফার্নিচার আইটেমগুলো কিন্তু সবই অ্যালুমিনিয়ামের আপনার নিতে পারবেন, যেগুলো লাইফ টাইম গ্যারান্টি আছে এবং ওয়াটারপ্রুফ। ওকে, জং মরিচাও ধরে না এবং পানিতেও ধরে না। তো আমাদের সঙ্গে আছেন সোহাগ ভাই। সোহাগ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমরা তো দেখা যায় যে অনেকেই বাসা বাড়িতে কাঠের বোর্ডের অনেক সময় হচ্ছে কি কিচেনগুলোর ইন্টেরিয়র করে থাকে। বোর্ডগুলো ইউজ করলে আসলে যে ধরনের সমস্যা, অনেক সময় ছত্রাক পড়ে যায়, বোর্ডে অনেক সময় ঘুনে ধরে যায়, অনেক ধরনের প্রবলেম হয়, পানিতে ভিজলে নষ্ট হয়ে যায়, টেকসইটা কম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আসলে এই ধরনের প্রবলেম আছে কিনা? না, আমাদের এগুলো একটা গ্যারান্টি আছে। আচ্ছা, যেমন যদি ঘুনে ধরে, কালার নষ্ট হয়, পানিতে নষ্ট হয়, এরকম যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তাই নাকি? হ্যাঁ, কারণ এগুলো ধরেও না, অ্যালুমিনিয়াম, এগুলো কখনোই ধরবে না। আচ্ছা, এগুলো কখনোই কালার নষ্ট হবে না। এগুলো কিন্তু সবথেকে বড় যে সুবিধাটা, সেটা হচ্ছে যখন একটা কিচেনে প্রচুর পরিমাণে ময়লা হয়, সেটা আসলে আমরা ছেলে মানুষ বা পুরুষ মানুষ যারা আছে এরা আসলে আমরা জানি না, বাট মহিলা মানুষরা এরা খুব ভালো করে জানে যে একটা কিচেনে কি পরিমাণে ময়লা হয়। কিচেনটা কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। সো যখন ভুট দিয়ে, কাঠ দিয়ে, আপনার যাই কিছু দিয়ে করেন না কেন, ওটাতে যখন পানি দিয়ে ওয়াশ করতে যাবেন, ওটা আপনি টিকাইতে পারবেন না, কিছুদিন পর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বাট এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ। আপনার সাবান পানি যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই কিচেন প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। ময়লা হয়েছে সাবান পানি দিয়ে ওয়াশ করবে, চকচকা পরিষ্কার একদম। আচ্ছা আচ্ছা, ইয়েস, মানে একেবারে চকচক হয়ে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো এটা আসলে কিভাবে আপনারা করে থাকেন ডিটেইলে আমরা একটু জানতে চাই। এইগুলো আমরা স্কোয়ার ফিট হিসেবে কাজ করি। হ্যাঁ, এই যদি আপনার এরকম স্ল্যাব করা থাকে, সেক্ষেত্রে 1400 টাকা পার স্কোয়ার ফিট। 1400 টাকা পার স্কোয়ার ফিট, এটা হচ্ছে স্ল্যাব করা থাকলে তখন আমরা ফ্রেম করে এরকম ফ্রন্ট সাইডে পাল্লা করি। আচ্ছা, পাল্লার জন্য 1400 টাকা পার স্কোয়ার ফিট। সেটা নিচে হোক উপরে হোক, যেখানে স্ল্যাব করা থাকুক, স্ল্যাবের ফ্রন্ট সাইডে যখন পাল্লা হয়, স্ল্যাবের গ্যাপে বসিয়ে দিবেন, যার কারণে খরচটা কম। হ্যাঁ, সেক্ষেত্রে 1400 টাকা পার স্কোয়ার। আচ্ছা, আর যদি স্ল্যাব না থাকে, এরকম হ্যাং কোনো ওয়ালে হয় বা বক্স করতে হয়, তাহলে বক্সের জন্য 2400 টাকা পার স্কোয়ার। 2400, হ্যাঁ 2400 টাকা। পাল্লা 1400, বক্স 2400। আর ভিতরে যে অ্যাকসেসরিজ আছে, আমাদের ভিতরে কিছু অ্যাকসেসরিজ আছে, অ্যাকসেসরিজ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাইস আছে। সেটা আপনার এটার সাথে ওই স্কোয়ার ফিটের ভিতরে না, কিন্তু এটা আসলে অনেকেই আলাদা। হ্যাঁ, এটা অনেকেই মনে করে যে আসলে সব মনে হয় একদম ইনক্লুডেড থাকে, ব্যাপারটা এরকম না। বক্স আর পাল্লা সেটা হচ্ছে স্কোয়ার ফিট হিসেবে হয়। আচ্ছা আচ্ছা। আর অ্যাকসেসরিজ যেগুলো হয়, অ্যাকসেসরিজগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আছে। যেমন ভিতরে অ্যাকসেসরিজগুলো, ভিতরে যে অ্যাকসেসরিজগুলো, এগুলো অ্যাসেসের হয়, এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের হয় না। ওকে, অ্যালুমিনিয়ামের শুধু হয় বক্স, পাল্লা। আচ্ছা, আর ভিতরে যে অ্যাকসেসরিজগুলো, এগুলো হয় অ্যাসেসের, আর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আছে। আর আমি কালারের ব্যাপারটা বলি এখন। আপনার হচ্ছে আমাদের স্ট্রাকচারে টোটাল 8টা কালার হয়।
যেমন এই যে সাইডের যে স্ট্রাকচারগুলো আছে, আচ্ছা, আচ্ছা। এটার 8টা কালার আছে। আর ভিতরে যে শীটটা দিছি আমরা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, এটার 100 কালার আছে। ওরে, এগুলো হচ্ছে অনেক। ম্যাচিং কালারও আছে, আবার ডিফারেন্ট কালারও আছে। যেমন এটা গোল্ডেনের সাথে গোল্ডেন কালার দেওয়া, ব্ল্যাকের সাথে ব্ল্যাক, হোয়াইটের সাথে হোয়াইট, এসএস এর সাথে এসএস, উডেনের সাথে উডেন, আচ্ছা। মোটামুটি এসএস কালার। আবার মানে ডিফারেন্ট কেউ কালার যদি আছে, চায় ডিফারেন্ট কালার হ্যাঁ, যেমন এই সিলভারের সাথে আমি গ্রে কালার দিছি এখানে। আবার এখানে যে হোয়াইট এন্টিকের সাথে হোয়াইট কালার দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা। যদি কেউ চায় যে আমি বর্ডার এক কালার দিব, হ্যাঁ, বাট ইয়াটা আরেক কালার করব, Okay. সেই অপশনও আছে। আর এগুলো সম্পূর্ণ কিন্তু কাস্টমাইজ, আমাদের এই okay. কাজগুলো হয় সম্পূর্ণ কাস্টমাইজ। কিচেন যে কোনো সাইজের কিচেন হোক, সেই কিচেনেই আপনি কিচেনকে মেড করতে পারবেন, Okay. তো কোনো সমস্যা নাই, সেটা আমরা করে দিব। আচ্ছা, ওকে। আর সেটা সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমরা আচ্ছা, কিন্তু- সারা বাংলাদেশ? হ্যাঁ, শুধু ঢাকা না, আমরা সারা বাংলাদেশ কিন্তু সার্ভিসটা দিয়ে থাকি। আচ্ছা, ধরেন এই যে আপনারা তো এখানে মোটামুটি একটা স্যাম্পল রেখে দিয়েছেন। হ্যাঁ। এই যে উপরে আপনাদের Lighting design লাইটিং দেওয়া আছে। ডিজাইন দেওয়া, কেউ যদি চায় তার রান্নাঘরে এভাবে করে নিতে চায়, হ্যাঁ, সেম ভাবে করতে Same পারবেন। ভাবে করতে হ্যাঁ, পারবেন। এইখানে যেমন আমাদের কিচেনটা পুরোটা দেখেন, আপনি অনেকগুলো হ্যাঁ, কালার দিয়ে করা, কারণ এখানে তো আচ্ছা। সবগুলা কালার ডিসপ্লে করার জন্য করা। হ্যাঁ, 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 কেউ যদি সেটাই। চায় শুধু এক কালার করবে, হ্যাঁ। সেটাও সম্ভব। যদি চায় মাল্টি কালার করবে, সেটাও সম্ভব। সেটাও সম্ভব। আর এটা এত বড় কিচেন, আসলে এটা আমাদের তো জাস্ট একটা ডিসপ্লে, যার কারণে বড় কিচেন করা। তো Okay. সচরাচর তো আসলে এত বড় কিচেন হয় না, অনেকে না। চিন্তা করতে পারে যে এত কিছু বড় কিচেন আমি কোথায় করবো, বাট এটা কিন্তু আমরা ইনস্টল করব না। যখন আপনি আপনার কিচেনের যে সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী আমরা কিন্তু আপনাকে কিচেন করে তারপর ইনস্টল করে দেবো। আচ্ছা, আচ্ছা। এমনি আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি আছে? হ্যাঁ, আমাদের নিজস্ব যেখান থেকে factory আছে। আপনারা এগুলো তৈরি করেন? হ্যাঁ, আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, আমাদের নিজস্ব ডিজাইনার আছে, সবই হচ্ছে আমাদের নিজস্ব। ওকে, ওকে। আচ্ছা, আমি একটু বুঝে নিতে চাই, যেমন এই যে পাশে যে কর্নারে অনেক সময় জায়গা থাকে, যে জায়গাটা ঠিক এইভাবে হয়তো মশলার দানি টানি অনেক সময় রাখতে চায় রান্নাঘরের মধ্যে, অথবা যে কোনো স্পেসে কিন্তু চাইলে এরকম করতে পারে। এটা করার রিজন হচ্ছে, যেমন এটা আমার একটা দরজা, হ্যাঁ, এদিকে একটা যাওয়ার জায়গা হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। যদি এই বক্সটা আমি এই মাপে করি, তাহলে হ্যাঁ, এত দূর চলে আসে, তখন আমার ঠিক। যাতায়াতের জন্য সমস্যা হয়। তো এটা আমি এই জন্য কর্নার করে দিয়েছি, যাতে আমার এদিকে যাতায়াত মানে ইজিলি কোনো সমস্যা না আসা যাওয়া অনেক করতে পারে। হ্যাঁ, রান্নাঘর দেখা যাচ্ছে, ধরেন এটা রান্নাঘরের দরজা, সে হয়তো ভিতরে ঢুকবে, ঢোকার পর তার এই কোনায় একটা জায়গা থাকে, হ্যাঁ। তখন সেই জায়গাটাতে করতে মানে পারে। যতটুকু জায়গা আসলে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা যায়, সেটার ব্যবস্থা আমরা করে দিই। ওকে, আচ্ছা। নিচের অ্যাকসেসরিজ গুলো নিয়ে আচ্ছা, আমি আমরা একটু একটু কথা শুরু বলি। থেকে দেখাই। যেমন এখানে আপনার আছে হচ্ছে একটা ডাস্টবিন, আচ্ছা, এটা একটা ডাস্টবিন, ওকে, এই যে এটা করবে, বের করবে, সুন্দর, ময়লা ফেলবে। ওকে। ডাস্টবিন, হ্যাঁ, খুবই সুন্দর। এরপরে এখানে আছে, এগুলা কিন্তু এসএসআর, এগুলা এটাতে কি রাখা? এগুলা আসলে আমাদের এগুলা একটা মাল্টিপারপাস ইউজ, এটা আসলে যার যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। চাইলে এখানে কুকারিজ রাখতে পারবে, চাইলে Okay. ড্রাই আইটেম রাখতে পারবে, চাইলে বোতল রাখতে পারবে, মানে এগুলো সবগুলাই হচ্ছে মুভেবল। আপনাকে ছোট বড় করার অপশন আছে এখানে, আচ্ছা। সো যার যেভাবে ইচ্ছা সে সেভাবে ইউজ করতে Use পারবে, করতে পারবে। এতে কোনো আচ্ছা, সমস্যা নেই। ওকে। তারপরে এখানে আছে ম্যাজিক কর্নার, যেটা আমরা বরাবরই দেখাইছি আগেও। এটা হচ্ছে যে কর্নারটা ইউজ করার জন্য, কারণ অত ভিতরে তো আসলে হাত দিয়ে কর্নারটা ইউজ করা অনেক টাফ। আচ্ছা। সেক্ষেত্রে খুব সহজ সমাধান হচ্ছে এই ম্যাজিক কর্নার। ওকে, ওকে। আমি বন্ধ করে দিলাম, ভিতরে চলে গেছে। ওয়াও। তারপরে এখানে আছে ড্রয়ার আছে কাটলারি, চামচ, তারপরে হচ্ছে ছুরি, এইসব জিনিস রাখার জন্য। ওকে, এখানে আছে ঝুড়ি, আচ্ছা। আলু পেঁয়াজ টিয়াজ বা সবজি এগুলো রাখার জন্য। তারপরে এর পাশে আছে, এখানে আছে, এটা হচ্ছে বোতল রাখার, বোতল আচ্ছা, র্যাক। ওকে। এখানে একটা কাটলারি আছে, এটা একটু বড়। ওকে, তারপরে এখানে আছে প্লেট স্ট্যান্ড, আচ্ছা। প্লেট টেট রাখার জন্য, প্লেট বাটি সব কিছু একসাথে রাখতে পারবে। ওকে, ওকে। তারপরে এটা আছে, এটা হচ্ছে 12 প্লেয়ার, বাইরে 6টা, ভিতরে 6টা। ওকে, এগুলো সবগুলাই মুভেবল, চাইলে যে কোনো সময় ছোট বড় করতে পারবে, যে কোনো সাইজে নিতে পারবে। যেমন আমার এখানে যদি স্পেসে না হয়, সেক্ষেত্রে ছোট বড় করে নিতে পারবে। ওকে, তারপরে উপরে আছে, আচ্ছা। এটাও একটা জিনিস একটু দেখাই দিই আমরা। এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম, বাহ। এলিভেটর বাস্কেট। আপনি টান দিবেন, নেমে আসলো, খুব সহজে জিনিস রাখলে আবার চলে গেছে। ওয়াও। ঢেকে দিচ্ছেন। মানে অনেক সময় দেখা যাচ্ছে হাতের কাছে নিয়ে আসার জন্য আসলে এই জিনিসটা ইউজ করা। তারপরে এখানে আছে ওকে, প্লেট রাখার এই যে জন্য, প্লেট রাখা, প্লেট হ্যাঁ, স্ট্যান্ড, অনেক এখানে সময় প্লেট রাখতে পারবে। প্লেট ধুয়ে তারপর এখানে আবার রাখতে পানিটা পড়ার জন্য হচ্ছে একটা ট্রে আছে, Tray দেওয়া আছে। ট্রে থেকে হচ্ছে পানিগুলো বের হয়, এটার অপশন আছে। আসলে কিচেনটা সুন্দর করে সাজানোর জন্য আসলে অ্যালুমিনিয়ামের বিকল্প নাই। না, আপনি যদি যত কিছু দিয়েই করেন, আপনি যখন কাঠ দিয়ে করেন বা বুট দিয়ে করেন, অনেক ধরনের কাঠ পাওয়া যায়, বুট পাওয়া যায়, এইগুলো আপনার কালার নষ্ট হবে, ঘুনে ধরবে, তারপরে তেলাপোকা, সব ধরনের আপনার সমস্যা ফেস করতে হবে। অ্যালুমিনিয়াম আপনি এরকম কোনো প্রবলেম ফেস করতে হবে ফেস করতে হবে না, একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। Yes. যত ময়লাই হোক, কিচেনে ময়লা হবেই,
আপনার ময়লা হচ্ছে সাবান পানি বা যে কোনো লিকুইড ডিটারজেন্ট যে কোনো কিছুতে আপনি পরিষ্কার করে নিতে পারতেছেন। যারা সপ্তাহে একদিন পরিষ্কার করবে পুরা কিচেন পরিষ্কার। এটা কিন্তু কালার করার কোনো ঝামেলা নেই, দেখা যাচ্ছে 2 বছর 5 বছর পরে যে আবার কালার করতে হইতেছে এরকম কোনো প্রবলেমও নাই। এটা কিন্তু আমরা তৈরি করার পরে কোনো কালার করি না, যার কারণে চাইলেও আমরা কালার দিতে পারবো না যে আপনার নিজের ইচ্ছা মতো একটা কালার আমাদের করে দেন, এটা সম্ভব না। আমাদের যে কালার অপশন আছে এখান থেকে আপনার কালার চয়েস করতে হবে, কারণ এটা আসলে জন্মগত কালার যারা বলে এই কালারটা হয়ে এটা আসে। হ্যাঁ, জাস্ট এই কালারটা আপনারা এখানে ইনস্টল করেন। জাস্ট আমরা ইনস্টল করি, এগুলো সরাসরি আসে হচ্ছে এই কালার হয়ে, আমরা জাস্ট কাটাকাটি করে এখানে ফিটিংটা বাংলাদেশে হয়। ওকে, তো আমরা যদি কেউ ফার্নিচার নিতে চায়, মানে অ্যালুমিনিয়ামের এবং ফার্নিচার, শুধু কিচেন ক্যাবিনেট না, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কাস্টমাইজড হয়। যেমন ঘরের ওয়াল ক্যাবিনেট, ডাইনিং ক্যাবিনেট, ড্রয়িং ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট, ফোল্ডিং ডোর সব কিছুই কিন্তু আমাদের হয় অ্যালুমিনিয়াম দিয়ে। যেমন এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো রেগুলার সাইজে করা আছে, যেমন এটা হচ্ছে একটা আলমারি পার্টের, এটা রেগুলার সাইজ, বাট এটা যদি কেউ চায় যে আমার একদম 7 পর্যন্ত করবো সেই অপশন আছে। এটারে 2 পাল্লার জায়গায় আমি 5 পাল্লা করবো সেটার অপশন আছে, এবং কালারের অপশনও আছে, যে কোনো কালার আমাদের কাছ থেকে এখানে করা যাবে। একটাতে গ্লাস দেওয়া আর এই সাইডে কিন্তু মিরর আছে, একটা সলিড দেওয়া আছে। এটা আবার অন্য কালারও নিতে পাবে, এই সেম কালার নিতে হবে ব্যাপারটা এরকম না যে অন্য আমাদের যে বাকি কালার অপশনগুলো আছে এখানে অন্য কালার করে নিতে পারবে। এটা আছে, এটা ওপেন স্ট্যান্ড। এটাতে যেমন হচ্ছে গ্রের সাথে অন্য একটা কালার দেওয়া আছে, জেড গ্রে একটা কালার দেওয়া আছে। যদি আমি গ্রের সাথে ম্যাচ করে আমি গ্রে কালার করবো সেটার অপশন আছে। এখানে 2 ধরনের গ্লাস দেওয়া আছে, নিচে হচ্ছে কফি কালারের গ্লাস, উপরে হচ্ছে ক্লিয়ার গ্লাস, সেই অপশন আছে। এটা হচ্ছে বুকসেল। ওকে, দেখেন বুকশেলফ কত সুন্দর। আচ্ছা, তো এরকম বিভিন্ন কালারে কিন্তু আসলে করতে পারি। এগুলো দামগুলো কি আমরা একটু বলে দিব, যেহেতু এখানে রেডি করা আছে? হ্যাঁ, বলে দিতে পারি। যেমন আমি এখান থেকে দেই, এটা হচ্ছে যেমন আলমারিটা বলি, আলমারির প্রাইসটা হচ্ছে 56,850। তারপরে এটা হচ্ছে 35,600 টাকা। ওকে, এটা পুরোটা 35,600 টাকা। রেডিমেড যেহেতু আছে, এইভাবে যদি কেউ বানিয়ে নিতে চায় আপনারা দিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে 29,600 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। ওকে, এটা 20,600 টাকা। ইয়েস। আচ্ছা, এটা হচ্ছে ওয়ারড্রপ। হ্যাঁ, 31,300 টাকা। 31,300। হ্যাঁ, এটা 4টা ড্রয়ার আছে। ওকে, ড্রয়ারে কিন্তু হিউজ পরিমাণে জায়গা। হ্যাঁ, এটা ওয়ারড্রপ যেহেতু আসলে। এরপরে আমরা যাই, আছে এটা হচ্ছে বুকস, টুলও দেখতে পাচ্ছি এখানে। এখানে জুতা র্যাক নাকি এটা? হ্যাঁ, এটা শু র্যাক। আচ্ছা, শু রাখার জন্য। ওয়াও, জায়গা কম বাট এটা কিন্তু স্পেস ইউজ। আচ্ছা, একটা ফ্যামিলির যত মানে জুতা থাকে সব সুন্দরভাবে এটা একটার ভিতরে রাখতে পারে, রাখা যায়। আবার এখানে 2টা ড্রয়ার আছে, সক্স রাখার জন্য, মোজা রাখার জন্য। অনেক সময় দেখা যায় ডাস্টার রাখতে হয়। আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কর্নার আছে। এটা হচ্ছে কর্নার শোকেস। আচ্ছা, এখানে হচ্ছে কর্নার। আচ্ছা, এটা হচ্ছে 21,550 টাকা। এটা হচ্ছে একটা মিনি শোকেস। হ্যাঁ, 23,450। ওকে, এটা টোটালটাই পুরাটাই গ্লাস দিয়ে করা, ব্যাক সাইডে মিরর দেওয়া। কেউ যদি চায় যে আমি মিররের জায়গায় সাইডে মিরর করব বা হচ্ছে আমি নিবে, সেই অপশনও আছে। অর্থাৎ যে কোনো ভাবে নিজের ইচ্ছা মতো যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনে কিন্তু করে নিতে পারবে। আপনাদের ডিজাইনও কিছু থাকে, কেউ যদি চায় যে তার কোনো ডিজাইন নিজস্ব ডিজাইন করা বা আমার কাছে ডিজাইন আছে ওই ডিজাইনে আপনি আমাদের করে দেন, সেটাও আমাদের পক্ষে সম্ভব, আমরা এটাও করে দিই। আর যদি স্পেস থাকে, দেখা যাচ্ছে যে আপনার কাছে কোনো ডিজাইন নাই বা কোনো কাস্টমার কাছে ডিজাইন নাই, বাট একটা স্পেস আছে, ওই স্পেসটা আমাদের দেখাইলে যে আপনার এই স্পেসে কীভাবে করা যায় বা কতটুকু সুন্দর করে করা যায় সেটা বললে আমাদের ডিজাইনার আছে, আমাদের ডিজাইনার আপনাকে ডিজাইন করে সব কিছু করে আপনাকে আমরা কাজ শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা মিডিয়াম শোকেস, এটা হচ্ছে 25,250 টাকা। ওকে, এটা হচ্ছে একটা শোকেস, ডাইনিং এর শোকেস। আচ্ছা, দেখেন অনেক বড় একটা শোকেস। এটা 72,000 ভেতরে গ্লাস দেওয়া। হ্যাঁ, এটা পুরাটাই ব্যাক সাইডটা মিরর করা, ডাবল দেখা যাবে সব। হ্যাঁ, আচ্ছা, 72,850 টাকা প্রাইস। তো এরকম কেউ যদি ঘরের ফার্নিচার নিতে চান অ্যালুমিনিয়ামের, আবার চাইলে যদি আপনার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে চান আপনারা নিতে পারবেন। ওকে, আমাদের আরো অনেক ফার্নিচার আছে, বাট জায়গা স্বল্পতার কারণে আসলে সবগুলোই আমরা এখানে ডিসপ্লে করতে পারি না। যতটুকু স্পেস অনুযায়ী হয় ওটা আমরা চেষ্টা করছি রাখার। আচ্ছা, তো আমরা একটু আপনাদের সাথে যোগাযোগ করার সিস্টেমটা বলে দিই, কিভাবে কোথায়? আমাদের শোরুম হচ্ছে বনানী, এটা হচ্ছে হাউস নাম্বার H90। আচ্ছা, এয়ারপোর্ট রোড, অর্থাৎ যে মেন রোডটা একদম মেন রোডের উপরেই H90 এয়ারপোর্ট রোড, কাকলি বনানী, ঢাকা। এটা যদি সৈনিক ক্লাবের দিক থেকে আসে তাহলে সৈনিক ক্লাব ফুটওভার ব্রিজটা পার হয়ে কাকলির আগেই একদম মাঝামাঝি জায়গায়। আচ্ছা আচ্ছা,
অথবা আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করলেও আমরা হচ্ছে এক্সাক্ট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর সিস্টেমটা হচ্ছে যে কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা তার বাসায় তার কিচেনটাকে আপনারা আগে ভিজিট করেন, হ্যাঁ। দেখে মেজারমেন্ট নিয়ে কীরকম বাজেট লাগবে, কেমন খরচ হবে সেটাও আপনি তাদেরকে জানান। দেওয়ার মাধ্যমে, আলোচনার মাধ্যমেই মোটামুটি কাজটা কমপ্লিট হয়। হ্যাঁ, আমাদের অর্ডার দিলে আমরা আমাদের ফ্যাক্টরিতে সম্পূর্ণ কাজ হয়, জাস্ট ফিটিংটা হয় কাস্টমারের বাসায়। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।